সকাল থেকেই আজ আকাশটা মেঘলা। শুধু যে আকাশটা মেঘলা তা নয়, আকাশের সাথে সাথে মা বাবা আমার এবং আমার বড় মায়ের মনটাও আজ মেঘলা। কারণ আজকেই তো সেই দিন যেই দিন নতুন কিছু আনার উদ্দেশ্যে পুরনোকে বিদায় জানাতে হবে। ঠিকই ধরেছো বন্ধুরা, আজ বড় মার বিসর্জনের পুজো। তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সাথে আমি কৌশিক। ওয়েলকাম টু কৌশিক মন্ডল ভিডিওস। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তিনটে বছর ধরে এই বিগ্রহ আমাদের চেঞ্জ করা হয়নি, আর 3 বছর একই বিগ্রহ বাড়িতে থেকে তাকে প্রত্যেক দিন নিয়ম মতো জল ফুল দিয়ে সেবা দেওয়া, তোমরা তো বুঝতেই পারছো গভীরভাবে মায়ায় আমরা বাধা পড়ে গেছি। 3 বছর আগের বিগ্রহটা যখন আমরা আসন থেকে নামিয়েছিলাম তখন আমার মা খুব কেঁদেছিল, আর এই বছর যখন আমি এই বিগ্রহটায় গরদের শাড়ি পরিয়ে দিয়েছি সেদিন থেকেই আমার মায়ের চোখ ছলছল করছে। যতবার যেই দিনটি বিসর্জনের জন্য ঠিক করা হয় সেই দিন আকাশের মুখ ভার থাকে, কোনো বার তো আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হয়। আর এটা তো অগ্রহায়ণ মাস, শীত পড়ে গেছে, কারণে ভাবলাম আকাশটা বেশ ঝলমলে থাকবে, কিন্তু দেখো সেই মেঘলা ওয়েদারই করে আছে। তো বিসর্জনের পুজো বিধি কিছু জানি না, ব্রাহ্মণ বলল দর্পণ বিসর্জন দিতে হবে, সে কারণেই একটা পেতলের গাবলার মধ্যে গঙ্গা জল নিয়ে তার মধ্যে কিছুটা আলতা মিশিয়ে দিল এবং সেটাই নাকি দর্পণ বিসর্জন দেবে। তার আগে মাকে দিয়ে বড়মার মিষ্টি মুখ করালো, ঘট নেড়ে দিল এবং তারপর গিয়ে দর্পণ বিসর্জন। আর আমাদের বাড়িতে বিসর্জন হোক কিংবা নতুন বিগ্রহ আনার সময় দুই সময়ই কিন্তু পান দিয়ে ঠাকুরকে চোমানো হয়। এই নিয়মটা হয়ে যাওয়ার পরে নাকি বড় মাকে বেশিক্ষণ থানে রাখা যায় না, বিসর্জনের জন্য রওনা দিতে হয়। আর তোমরা আমাকে কেউ জিজ্ঞাসা করো, এই যে বড় মাকে সারা বছর এত শাড়ি পরানো হয়, সেই শাড়িগুলো আমরা কি করি? এই শাড়িগুলো আমার মা প্রথমে শাড়িগুলো বড় মাকে পরানো হয়, তারপরে বড় মার প্রসাদী হয়ে যাওয়ার পরে শাড়িগুলোকে জলে দিয়ে ধোয়া হয়, তারপরে গিয়ে আমার মা পরে। আর এখন যে বরণ করছে ইনি হলো আমার বৌদি। বিসর্জনের বরণ কমপ্লিট হয়ে গেল, এবার আমাদের বড় মাকে নিয়ে যেতে হবে, সেই কারণে বড় মাকে ভ্যানে তোলা হলো। চলো বন্ধুরা, বড় মাকে নিয়ে এবার আমরা এগোই। যাবার বেলা চোখে জলের খেলা, যেন ফিরে দেখি তোমার মুখে হাসি। আসবো ফিরে আজ আসি, আসবো ফিরে আজ আসি। চোখে জলের খেলা, যেন ফিরে দেখি তোমার মুখে হাসি। আসবো ফিরে আজ আসি, আসবো ফিরে আজ আসি। এখানেই বড় মাকে রাখা হবে, কারণ বিসর্জনে আমরা বড় মার বিগ্রহকে জলে দেই না, বটগাছের নিচেই রেখে যাই। আর আগামী বড় মার পুজোতে তোমাদের সবার কিন্তু নিমন্ত্রণ রইল, তোমরা সবাই এসো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ফলো করে দিও। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।